হ্যাঁ, কি বিষয়ে বলতে? ভাইয়া আমরা এনটিআরসি কর্তৃক 2005 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছি টিচার নিয়োগ প্রভাষক পদে, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। এরকম আমার মতো হাজার হাজার ছেলে মেয়ে আছে। আমরা আদালতে শরণাপন্ন হয়েও আদালতে আমাদের সার্টিফিকেট 1 থেকে 12তমদের আজীবন করেছে, কিন্তু আজীবন করার পরও আমাদের তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে দিছে, কিন্তু আমাদের চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে দেয়নি। মানে এনটিআরসির হজরলাবাদ, এনটিআরসি একটা মানুষের জীবন হরণকারী, এবং গত গভর্নমেন্টের শাসন আমলে আমরা কোনো বিধি বিচার পাই নাই, যার জন্য আমরা খুবই উৎকণ্ঠিত। আমরা আজও মাঠে আছি। হ্যাঁ, গত সোমবারে আমরা মাঠে ছিলাম, আবারও নামবো। ইভেন আমি এখন আসি একটু জানার জন্য অবস্থাটা। আর আমাদেরকে অনতি বিলম্বে যদি 1 থেকে 12তমদের সিনিয়র ভিত্তিতে, জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি নিয়োগ না দেয়, তাহলে আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। বিশেষ যারা 28তম ছিল, তারা 14 বছর পর নিয়োগ পেয়েছে। বুঝেন, এটা অবশ্যই আওয়ামী লীগ সরকার আসার আগের নিয়োগ ছিল। ঠিক আমরাও সেরকম একটা পজিশনে পড়ে গেছি যে আওয়ামী লীগ সরকার যখন আসে তার আগে আমাদের নিয়োগ পরীক্ষাটা হয়েছে এবং নিয়োগে উত্তীর্ণ হয়েছি, যার জন্য আমাদের প্রতি সবসময় সরকারের একটা বিমুখ ভাব আমি মনে করি। এখন তাই মনে হচ্ছে, কার্যকলাপে তাই মনে হচ্ছে। তো 14 বছর পর বিসিএস এর 28তমরা নিয়োগ পেয়েছে, আনসাররা সব নিয়োগ তাদের পার্মানেন্ট করেছে। ইভেন আজকে আমি দেখলাম ঢাকা ভার্সিটির ভিতরে আপনার 44তম ওনারাও করতেছে, ওনাদের দাবি তুলে ধরছে। তা আমরা তাহলে অপরাধ কি? আমাদের কেন নিয়োগ হচ্ছে না? অনতি বিলম্বে নিয়োগদানের জন্য আপনারা সাংবাদিক যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি।